জয়গুরু, সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইষ্টকৃপা ব্লগ চ্যানেলে। তোমাদের ভালোবাসা সাপোর্ট জন্য আমি খুবই আগ্রহী যে কখন তোমরা আমার চ্যানেলকে আবার ভালোবাসা দেবে নিজের। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা তিলের নাড়ু বানাবার রেসিপিটা শেয়ার করব। মকর সংক্রান্তি স্পেশাল তিল নাড়ু। তো খুব জলদি বানানো যায় এটা, ব্যাস কিন্তু 5 মিনিট সময়ের মধ্যে তোমাদের কি করে ঝটপট তিল নাড়ু তৈরি হবে চলো আমরা দেখে নিই। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি তোমার তিল, আর তার সাথে মাপ মতো গুড় নিয়ে নিচ্ছি। আমি সাদা তিলটা নিয়েছি, আমাদের এখানে এটাই পাওয়া যায়। তো গুড়টাকে আমি কিন্তু ক্রাশ করে নিয়েছি, কেননা গুড়টা মেল্ট হতে একটু টাইম লাগে শক্ত থাকলে। তো তাহলে কি হয়, গুড়টা জলদি যদি গলে যায় শক্ত হয় না, তোমার নাড়ুটা শক্ত হবে না। তো আমি কড়াই গরম করে দেখতেই পাচ্ছ তিল দিয়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। আর যখনই একটা তিলের হালকা স্মেল আসবে তখনই বুঝে নিতে হবে যে তিলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে রেখে এই কড়াইটাই আবার বসিয়ে দেব, আর গুড় দিয়ে দেবো। গুড়টা দেখো মেল্ট হয়ে আসছে আমার তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে কিন্তু গরম কড়াইয়ের মধ্যে দিলাম, সঙ্গে সঙ্গে গুড়টা আমার গলে যাচ্ছে। আর তারপর যখন গুড়টা দেখলাম গলে যাচ্ছে, এর উপর আমি দিয়ে দেবো তোমার আবার ওই ভাজা তেলটা দিয়ে দেবো। দুটো একটু ভেজে, জাস্ট 2-4 সেকেন্ড একটু ভেজেই আমি কিন্তু বুঝে নেব যে আমার তিল নাড়ুটা এবার হয়ে যাচ্ছে। আর নাড়ুটা কিন্তু তোমাকে গরমেই করতে হবে, গরমের মধ্যে নাড়ুটা কিন্তু তোমাকে পাকিয়ে দিতে হবে। ব্যাস দেখতেই পাচ্ছ, একটু করে নিলে কিন্তু হয়ে যাচ্ছে, বেশিক্ষণ সময় লাগছে না। আর আমাদের কিন্তু নাড়ুটা একটু গরমেই করতে হবে, কেননা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আবার শক্ত হয়ে যেতে পারে। তখন কোনো অসুবিধা নেই, যখন যদি নাড়ুটা বানাতে একটু শক্ত হয়ে যাচ্ছে, যখন দেখবো আর নাড়ুটা পাকছে না, তখন আমরা আবার একটু হালকা গরম করে নিতে পারি। তো এবার আমার হয়ে গেছে। আর গুড়টা জাল যখন দেবে তখন কিন্তু প্রথমে আগে চেক করে নেবে যে গুড়টা তোমার হয়েছে কি না। জলের মধ্যে 1 ফোঁটা গুড়টা ফেলে দিলেই কিন্তু যখন দেখবে গুড়টা ভেসে যাচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে, হাতে উঠে যাচ্ছে, তখন দেখবে তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু হাতটাকে ভালো করে জলে ভিজিয়ে নিয়ে গরমের মধ্যে পাকিয়ে দিছি, প্রচুর গরম আছে, খুব অসুবিধা হচ্ছিল। তো তাড়াতাড়ি আমি কিন্তু দেখো পাকিয়ে নিচ্ছি। খুব সুন্দর, খুব টেস্টি নাড়ুটা হবে। আর যদি তোমাদের যেমন মন, একটু তোমরা কিন্তু ওই নাড়ুটার উপরে কাজু বা বাদাম কিছু একটা দিয়ে দিতে পারো, কিশমিশ, যেটা তোমার হাতের সামনে থাকবে। আমার কাছে বাদাম ছিল, আমি বাদাম দিয়ে দিছি। আর আমার হয়ে গেল 5 মিনিটের মধ্যে তিল নাড়ু তৈরি। তো সবাই সাথে থাকো, সবাই ভালোবাসা দিও। আর কেমন লাগলো আমার গুড়ের রেসিপিটা